আমি এই মুহূর্তে আছি ১ নং বাবুখালী ইউনিয়নের হাই স্কুল মাঠ, যেটা হচ্ছে মাগুরার মোহাম্মদপুর জেলার ১ নং বাবুখালী ইউনিয়ন। এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল গরুর হাট মেলা। কত বিক্রি করবেন? ১,৩০,০০০। ও, এরকম আর হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি কোথা থেকে আসছেন? তাহলে কার গরু? দাঁড়া, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাবুখালী গরুর হাট, বিভিন্ন গরু দেখতে পাচ্ছি। দুঃখু মিয়া, আপনার গরু কত বিক্রি হবে? ১২৫। ১,২৫। এর কম টম না, একই রেট না দামাদামির সুযোগ আছে? আচ্ছা ঠিক আছে, বাবুখালী বাজারে চলে আসেন অতি দ্রুত। বিশাল গরুর হাট। এটে এটে কাকা, গরু এটা কার? হ্যাঁ, গরু কত বিক্রি করবা? ২ লাখ। কোন গ্রাম থেকে আসছেন? ও আচ্ছা আচ্ছা। বাবুখালী দেখতে পাচ্ছেন বিশাল গরুর হাট, অতি দ্রুত সকলে চলে আসুন। প্রিয় দর্শক, আগামী মঙ্গলবার ৩ তারিখে আবার গরুর হাট আছে। আপনারা সকলে বাবুখালী চলে আসবেন। খুবই সুন্দর মনোরম পরিবেশ, সকাল সকাল চলে আসবেন। এই যে এক কাকা বলতেছে বাড়ির ভাড়া বেচা বলো, আসলে বাড়ি ভাড়া বেচলে কি হয় কাকা? এইগুলো আপনি আনছেন নাকি? ও ভাই, বাড়ির ভাড়া আপনার কত দাম হয়েছে? দাম উঠছে? আপনি এইখানে কত আসতেছে? দাম বলছে এরম বলতেছে, তাহলে দাম কম বলতেছে, ঘটনা কি? প্রিয় দর্শক, হাটে নাকি গরুর দাম একেবারে কম হচ্ছে, বুঝতে পারতেছি না ঘটনা কি। আগামী ৩ তারিখে আবার একটা হাট আছে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে। ফুটবল মাঠ, যেটা হচ্ছে হাই স্কুলের যে মাঠটা, মাঠ প্রাঙ্গণ রয়েছে, এখানে আগামী ৩ তারিখে একটা মেলা আছে, গরুর মেলা, বিশাল মেলা। কাকা, দাম কত চাচ্ছেন? দাম কত চাচ্ছেন? ৮৫,০০০। ৮৫,০০০ হলে এই গরুটা বিক্রি হবে। চলে আসবেন, আগামী ৩ তারিখে বাবুখালী মেলা আছে, বিশাল গরুর মেলার হাট, হাজারো মানুষের সমাগম। ভাই, কোথেকে আসছেন? হ্যাঁ, বাসো। গরু কত হলে বিক্রি করবেন? ১,১৫,০০০ বা ২০ এরকম। কি হলো, গরুর ফাজলামি করতেছে খালি? নিয়ে যাচ্ছেন কে? দাম হচ্ছে না? দেখতে পাচ্ছেন বাছুর সহ গরু। আসসালামু আলাইকুম কাকা, কোন গ্রাম থেকে আসছেন? আচ্ছা, এই বিক্রি করার উদ্দেশ্যে? ও আচ্ছা, না অনেকে আবার প্রদর্শনের জন্য আসে, তো তাই গরু এসে এটার সাথে বাচ্চাটা দেখতে পাচ্ছি। ওই কি গরু বাচ্চা দুটো একসাথে বিক্রি হবে? ও, বুঝতে পারছি। আর এটারও হাট ছিঁড়ে নিয়ে গেলেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন মেলা কমিটির যারা আছে, বিশাল গরুর হাট। আর দেখতে পাচ্ছেন বাবুখালী বাজার, গরু ছাগলের হাট। আমরা খুবই মনোরম পরিবেশ দেখতে পাচ্ছি। বাবুখালী বাজার। এই যে কাকা, ছাগল কত কি দাম বলতেছে নাকি? ও, আর বাড়ির উপরে দাম টাম হয়েছিল নাকি? কত? একটু ও, বাজার একটু বেশি আসছে দাম না? অনেকে বলতেছে বাজার আসার পরে নাকি কম আসছে হাটে। বুঝতে পারছি। এই ছাগল এটা কার? ও আচ্ছা আচ্ছা, কি দাম টাম হচ্ছে তো? ঠিক আছে, এটা কত হলে বিক্রি হবি? 40।
আসসালামু আলাইকুম। বাবুখালী বাজারে হাট কমিটিতে আসছি, যে গরুর হাট। ভাই আপনার নাম কি? আচ্ছা, বাবুখালী আচ্ছা, আমাদের এখানে মূলত আমরা হাট মিলাইছি। আমাদের গ্রাম, আমরা যদিও গ্রাম অঞ্চলের লোক, এই গ্রামের লোকদের সার্বিক সহযোগিতা, এরা অনেক দূর থেকে গরু ছাগল কিনে নিয়ে আসে, অনেক যানবাহনের খরচ হয়। আমরা এই জন্য হাট মিলাইছি যাতে স্থানীয় লোকজন আমাদের যারা গরু ছাগল ক্রয় করবে এরা সুবিধার্থে ভালো বেচা কিনা হবে। এখানে খুব সুন্দর বেচা কিনা হচ্ছে, মনোরম পরিবেশে। আমাদের আগামী 3 তারিখ অর্থাৎ মঙ্গলবারে আমার শেষ হাট। আগামী 3 তারিখ মঙ্গলবারে শেষ হাট হবে। এই হাটেও আশা করি আমাদের অনেক গরু বেচা কিনা হবে। আজকে অনেক বেচা কিনা হচ্ছে, আমাদের এখানে আসিফ চাষি দেখানো হচ্ছে। এই জন্য আমরা বাবুখালী মূলত হাট মিলাইছি, হাট আমাদের এলাকার লোকের সুবিধা। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মাগুরার মোহাম্মদপুরের বাবুখালী যে ফুটবল মাঠ রয়েছে হাই স্কুলের, সেই আমরা মাঠে দেখতে পাচ্ছি বিশাল গরু ছাগলের হাট। এখানে হাজারো মানুষ এসেছে এবং সকলে নির্বিঘ্নে বেচা কিনা হচ্ছে। আপনি কিছু বলবেন? মাগুরার মোহাম্মদপুর বাবুখালী ইউনিয়নে আসছি, এখানে বিশাল গরুর হাট বাজার দেখতে পাচ্ছি। এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি, এনার সাথে আমরা কিছু কথা বলবো। জি ভাই, আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ জুয়েল রানা, একজন বাবুখালী ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক। জি, তো আপনাদের এখানে এসে দেখলাম কি বিশাল গরুর হাট হচ্ছে। তো এই হাট আসলে এখানে হয়তে মানুষ কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে এবং কেমন বেচা কিনা হচ্ছে? এই হাট হয়তে মানুষ মূলত আমাদের পার্শ্ববর্তী কয়েকটা 8টা-9টা গ্রাম, এখানের মানুষ স্বাচ্ছন্দ্যে গরু বাছুর নিয়ে আসতে পারতেছে এবং গরু বাছুর নিয়ে এসে স্বাচ্ছন্দ্যে বিক্রি করতে পারতেছে। জি, কেননা বাইরে থেকে যখন একটা লোক বেথলিয়া যদি একটা গরু নিয়ে যায়, এখানে তার ক্যারিং খরচ কিছু নাহলে পরে 2000-2500 টাকা লাগে। এইটা আমাদের এখানে লাগতেছে না। এই কারণে মানুষ অনেক সুযোগ সুবিধা পাচ্ছে এবং গরু বাছুর বিক্রি করে স্বাচ্ছন্দ্যে বাসায় পৌঁছে যেতে পারতেছে। আচ্ছা, নিরাপত্তার বিষয় কেমন? এখানে নিরাপত্তা বলতে কি, এখানে আমাদের পুলিশ ইনচার্জ শুভঙ্কর বাবু সহ আজমল এবং তাদের স্টাফ আছে এবং আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী আছে। অনেকে এখানে সুযোগ সুবিধা পাচ্ছে। এই প্রকার মানে কেউ কোনো ঝামেলা হচ্ছে না। তার মানে যদি বাইরে থেকে মানুষ আসে তাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পাশে হচ্ছে পুলিশ ক্যাম্প। এইখানে মূলত কথা হচ্ছে যদি কোনো অকার, এবং আমাদের অনেক হিউজ পরিমাণ স্বেচ্ছাসেবক বাহিনী আছে, কোনো প্রকার কোনো ঝামেলা নাই এবং ইনশাল্লাহ এখানে স্বাচ্ছন্দ্যে মানুষ গরু ছাগল বিক্রি করে সুন্দর মতো বাসায় ফিরে যায়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসছিলাম বাবুখালী ছাত্র নেতার সাথে কথা বলতেছিলাম।